আমার আইএলস স্কোর বাড়ছে না, আমি খুবই ফ্রাস্ট্রেটেড। আমি মক টেস্ট দিচ্ছি 5.5 এর উপরে কোনোভাবে উঠছে না। আমি অনেকভাবে চেষ্টা করছি, কিন্তু আমি এখানে মনে হচ্ছে কোনো কারণবশত আমি স্টাক হয়ে গেছি। না হোয়াট টু ডু। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation or trying to make your IELTS journey easy. Learn IELTS with fun, that is our motto in following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি চান যে আপনার IELTS টেস্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, অথবা হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন, পেমেন্ট করতে পারছেন না ডলার না থাকার জন্য, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। বিফোর দ্যাট, আজকের ক্লাসে আমরা যে পিডিএফ লেসনটা ব্যবহার করব বা ব্যবহার করেছি, যেটাই হোক, আপনারা যদি চান বা প্রয়োজন হয়, ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো নাম্বার 1, you are speaking safely, not naturally. First and foremost, the most important topic. তো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা হচ্ছে IELTS স্পিকিং এ স্কোর কেন ইমপ্রুভ হচ্ছে না। এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক প্র্যাকটিস করছি কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। তার ভিতরে সর্বপ্রথম কোর পয়েন্ট হচ্ছে এটা, ইউ আর স্পিকিং সেফলি, নট ন্যাচারালি। আপনি বেশি সেফটির কথা চিন্তা করতে যে আপনার ন্যাচারাল যে টোন বা ন্যাচারাল যে ফ্লুয়েন্সি আসা দরকার সেটা আসছে না। প্রবলেম হচ্ছে ইউ কিপ বেসিক শর্ট সেফ আনসার্স, মানে আপনি হচ্ছে একটু জটিল বা কমপ্লেক্স আনসার দিতে গেলে ভুল হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে, এই জন্য ওদিকে যাচ্ছেন না। তাহলে এক্সাম্পল কি, ব্যান্ড 5 to 6 এর ক্ষেত্রে, I like movies, I watch movies every weekend, movies are interesting. তাহলে এটা কি দেখাচ্ছে? This shows limited vocabulary, no development, no personality. তার মানে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কোনো কিছু না হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে সলিউশনটা কি? ফার্স্ট, আইডিয়া, রিজন, এক্সাম্পল, মেথড, এই পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে চলুন ইমপ্রুভড ব্যান্ড 7+ একটা মডেল আনসার দেখুন। I really enjoy watching movies because they help me relax after a busy day. For example, last weekend I watched a thriller film and it completely distracted me from my stress. টোটালি আমাকে আমার স্ট্রেস থেকে ডিস্ট্রাক্ট করতে সহযোগিতা করেছে। নাও ইউ শো ফ্লুয়েন্সি, এক্সপানশন, রিয়েল লাইফ থিঙ্কিং, এই যে ব্যাপারগুলো আছে। নাও নাম্বার 2, ইউ ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি ইন ইউর হেড। তো এটা যখন আপনি করতে যাবেন, তখন আপনি প্রথমে দেখুন, আপনি দুইটা স্টেপ বেশি করছেন। প্রথমে আপনি আইডিয়া জেনারেট করছেন, সেটা বাংলায় তৈরি করছেন, ট্রান্সলেট করছেন ইংরেজিতে, তারপর বলছেন। কিন্তু যে হচ্ছে আপনার ইংরেজিতে বলবে, সে কি করবে? সে আইডিয়া জেনারেট করবে, ইংরেজিতে বলে ফেলবে, স্টেপগুলো কিন্তু বাদ পড়ে যাচ্ছে, সুতরাং সে কিন্তু ফ্লুয়েন্ট হবে বেশি। আলটিমেটলি দ্যাট পারসন উইল বিকাম মোর ফ্লুয়েন্ট দ্যান ইউ ইফ ইউ থিঙ্ক ফার্স্ট বেঙ্গলি, রাইট? সো আপনি কি করছেন? প্রথমে বাংলা চিন্তা করছেন, ট্রান্সলেট করছেন, বলছেন। তাহলে এটা কি তৈরি করছে? দিস কজেস পজেস, ব্রোকেন সেন্টেন্সেস অ্যান্ড আনন্যাচারাল স্ট্রাকচার, যেটা আসলে এটার সাথে যায় না বা এটার সাথে পরিচিত না বা রেগুলার না, এই ধরনের স্ট্রাকচার কিন্তু এখানে চলে আসতেছে। ওকে, তাহলে এক্সাম্পল দেখেন কেমন হতে পারে সেটা। ফর এন এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাই, সেটা কি, আই ভেরি লাইক দিস থিং বিকজ ইট গিভস মি হ্যাপিনেস। ট্রেন ইউর ব্রেইন টু থিঙ্ক ডিরেক্টলি ইন ইংলিশ। আপনি ইংরেজিতেই সরাসরি চিন্তা করার চেষ্টা করুন। আই রিয়েলি লাইক ইট বিকজ ইট মেক্স মি ফিল হ্যাপি। এইভাবে চিন্তা করতে হবে। প্র্যাকটিস ট্রিক কি, স্পিক সিম্পল ইংলিশ ফাস্টার, ডোন্ট এইম ফর কমপ্লেক্স গ্রামার। খুব বেশি কমপ্লেক্স গ্রামারের চিন্তা না করে। নাম্বার 3, ইউ ফোকাস টু মাচ অন গ্রামার। তাহলে প্রবলেমটা কি, ইউ ট্রাই টু পারফেক্ট, ইউ হেজিটেট। যখনই আপনি কোনো কিছুতে ফুললি পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন, তখনই হেজিটেট করবেন। তাহলে রেজাল্ট কি, আনন্যাচারাল পজেস, লো ফ্লুয়েন্সি স্কোর। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা কি, আই আই হ্যাভ ওয়েন্ট, আই মিন আই হ্যাভ গন। এই যে পজ গুলো আপনি নিচ্ছেন, আপনার স্কোরকে কিল করে ফেলছে। তাহলে কি করতে হবে? সলিউশন, ফ্লুয়েন্সি, গ্রামার। I went there last year and it was amazing. Even if not perfect, sounds natural. তাহলে নাম্বার 4 কি বলছে? নাম্বার 4, you don't extend your answers. Problem, your answers like a robot. Example, do you like reading? Yes, I like reading. তারপর হচ্ছে সলিউশন কি? সলিউশন হচ্ছে use 2 to 3 sentence rule. Improved, yes, I really enjoy reading
especially novels. It helps me relax and improves my imagination. I usually read before going to bed. This increases fluency, lexical resource and coherence. Okay, তারপরে হচ্ছে নাম্বার 5, you use memorized answers very much. Very dangerous. যদি এক্সামিনার কোনোভাবে বুঝতে পারে যে সেটা হচ্ছে যে আপনি কি করেন, মেমোরাইজড আনসার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গেছেন। তাহলে প্রবলেম কি? ইউ সাউন্ড আনন্যাচারাল। এক্সামিনার্স ক্যান ডিটেক্ট মেমোরাইজেশন ইনস্ট্যান্টলি। যারা এক্সামিনার আছে সে কিন্তু একদম ইনস্ট্যান্টলি আপনার মেমোরাইজেশন ডিটেক্ট করে ফেলতে পারে। তাহলে এক্সাম্পল কি? ওয়েল, ইট ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড দ্যাট কন্টেম্পোরারি সোসাইটি সাউন্ডস ফেক অ্যান্ড রোবোটিক। এই ধরনের আনসার যদি বলেন সার্কাস্টিক আনসার হয়ে যাবে, এটা বুঝে যাবে। তাহলে সলিউশন কি? স্পিক লাইক এ হিউম্যান নট আ বুক। একটা বই যেভাবে লেখা হয় একটা মানুষ সেভাবে কথা বলে না। তাহলে ইমপ্রুভ কি? অনেস্টলি। I think it's quite common nowadays because people are really busy. এটা খুবই বর্তমানে এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ মানুষ অনেক ব্যস্ত। ওকে, নাও নাম্বার 6 কি বলছে? পুয়ার কমিউনিকেশন, সরি পুয়ার প্রনাউন্সিয়েশন, হিডেন স্কোর কিলার। প্রবলেম কি? রং স্ট্রেস, আনক্লিয়ার সাউন্ডস। আপনি যাই উচ্চারণ করছেন সেগুলো ক্লিয়ার হচ্ছে না, দ্যাটস এ প্রবলেম। তাহলে এক্সাম্পল কি? কমফোর্ট, কমফোর্টেবল, রাইট, কমফোর্টেবল, এটা এইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে কারেক্ট কি? তো কারেক্ট হচ্ছে কমফোর্টেবল, এইভাবে আর কি। সলিউশন, প্র্যাকটিস উইথ এলসা স্পিক অ্যান্ড ইংলিশ। এই দুইটা সফটওয়্যার অথবা অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন প্র্যাকটিস করার জন্য। নাম্বার 7, ইউ ডোন্ট প্র্যাকটিস লাইক এ রিয়েল টেস্ট। প্রবলেম, তাহলে আপনি যে প্র্যাকটিস করছেন সেটা স্লো হয়ে যাচ্ছে। উইথ টু মাচ থিঙ্কিং টাইম, অনেক বেশি চিন্তা করার সময় নিয়ে নিচ্ছেন আপনি। বাট ইন এক্সাম ইনস্ট্যান্ট স্পিকিং রিকোয়ার্ড, একদম ওই মুহূর্তেই বলার দরকার পড়বে। সুতরাং খুব বেশি চিন্তা করার সুযোগ যে আপনি পাবেন ব্যাপারটা কিন্তু এমন না, ইটস নট লাইক দ্যাট। তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে সিমুলেট রিয়েল টেস্ট, আনসার উইদিন 1 সেকেন্ড, স্পিক ফর 30 to 60 সেকেন্ডস কন্টিনিউয়াসলি। আপনাকে হচ্ছে 30 থেকে 60 সেকেন্ড একটানা বলার অভ্যাস তৈরি করতে হবে। নাও নাম্বার 8, ল্যাক অফ আইডিয়া নট ইংলিশ প্রবলেম। দ্য প্রবলেম কি? ইউ ডোন্ট নো হোয়াট টু সে, ডেসক্রাইব আ টিচার ইউ ফ্রিজ। তো এখানে একটা ইস্যু। তো সলিউশন কি? ইউজ ইউনিভার্সাল আইডিয়াস। You don't need truth, you need fluency. I had a teacher who was very friendly and supportive. He always encouraged students to participate in class, which made learning more interesting, simple plus effective. Now number 9 হচ্ছে no feedback, no improvement. Problem, you keep repeating same mistakes. যদি আপনি proper feedback না নেন তাহলে solution কি? Record your voice daily. Compare with band 7 to 8 samples. Get correction, teacher for AI. Teacher or AI যেখান থেকে নেন কিন্তু কারেকশন নেন। রিয়েলিটি চেক, ইফ ইউর স্কোর ইজ স্টাক এট 5.5 to 6 তাহলে ফ্লুয়েন্সি প্লাস আইডিয়া ডেভেলপমেন্ট শিখতে হবে। আইডিয়া প্রবলেম আর কি, ফ্লুয়েন্সিতে এবং আইডিয়া ইমপ্রুভমেন্টের প্রবলেম। আচ্ছা, 6 to 6.5 ভোকাবুলারি এক্সপানশন প্রবলেম, ভোকাবুলারি এবং এক্সপানশনে 7+ হলে প্রোনাউন্সিয়েশন এন্ড ন্যাচারালনেস প্রবলেম। এই জায়গাগুলোতে যদি আপনারা কাজ করেন তাহলে আরেকটু ইমপ্রুভ হবে, যেখানেই আছেন সেখান থেকে আরো একটু ইমপ্রুভমেন্ট হবে। এরপরে যদি আমরা দেখি যে সিম্পল ডেইলি ফিক্স প্ল্যান, আমরা 30 মিনিটের জন্য যদি কি কাজ করতে পারি? আমরা প্রতিদিন 10 মিনিট স্পিক অন র্যান্ডম টপিকস, 10 মিনিটস স্পিক অন র্যান্ডম টপিকস, মানে যে কোনো টপিক, তারপরে 10 মিনিট রেকর্ড প্লাস লিসেন, ইমপ্রুভ সেম আনসার, যে কোনো ওই আনসারটাকে আরেকটু ইমপ্রুভ করার চেষ্টা করেন। তাহলে ফাইনাল লাস্ট যেটা বলে আপনাদেরকে শেষ করব, আইএলটিএস স্পিকিং ইজ নট অ্যাবাউট বিগ ভোকাবুলারি অর কমপ্লেক্স গ্রামার। ফ্যাক্ট কিন্তু এটা না। It is about speaking naturally, smoothly, confidently. দেখেন, 3টা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, ন্যাচারালি, স্মুথলি এবং কনফিডেন্টলি। তো বুঝতেই পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ এই টার্মগুলা। সুতরাং এগুলো একটু ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন এই যে রুলস গুলো আমরা জানলাম, দেখলাম এবং বুঝলাম, আমরা কিন্তু অনেক কিছু একসাথে আলোচনা করে ফেলেছি টুকটাক। এখন এর মাঝখানে অনেক গ্যাপও আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে যে ডিসকাশন গুলো করেছি সেটা তো আর একটা লেসনে এইভাবে সবগুলো নিয়ে আসা পসিবল না। আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে, আপনারা আমাদের যে প্লেলিস্ট গুলো আছে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, সবগুলো ধরে ধরে দেখুন। প্রত্যেকটা প্লেলিস্ট ভালো করে বুঝে বুঝে দেখুন, দেখবেন আপনার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে আসবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, we are just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, আপনার ব্যথা আপনার, আপনার সাফল্য আপনার, আপনার কষ্ট আপনার, আপনার জীবনের অ্যাচিভমেন্ট আপনার।
nobody can take you or nobody can give you. কেউ আপনাকে দিতেও পারবে না, কেউ আপনার থেকে নিতেও পারবে না। So you must decide what you are gonna achieve, success or sorrow, সফলতা নাকি দুঃখ, কোনটা? So ask yourself and work according to that. নিজেকে প্রশ্ন করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। আপনি যদি সারাদিন শুয়ে বসে থাকেন তাহলে সফলতা আসবে না। আবার আপনি যদি সারাদিন পরিশ্রম করেন আপনার জীবনে দুঃখ বেশিক্ষণ থাকবে না। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।